আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা, আমি আজকে করেছি সম্পূর্ণ কোনো রকম ছানা ছাড়া ছানার জিলাপি। একটা খুবই সহজ রেসিপি, বেশি কিছু লাগে না, কোনো বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা জিনিস দিয়ে এই ছানার জিলাপিটা বানানো যায় এবং খুব সহজভাবে। তো চলো দেখে নেওয়া যাক আমি এই খুব সহজভাবে কোনো রকম ছানা ছাড়া ছানার জিলাপিটা কিভাবে করেছি। আর এই ছানার জিলাপির এই পেঁয়াজটা একটু অন্যরকমভাবে দিয়েছি। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর সম্পূর্ণ ভিডিওটা তো দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। চলে যাব এখন আমরা ছানার জিলাপি বানানোর মূল পর্বে। চলে এলাম মূল পর্বে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি আমি হাফ চা চামচ। আমি যে মেজারমেন্ট কাপগুলো যে বাজারে কিনতে পাওয়া যায়, সেই মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি আটা। আর এখানে আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে আমি দুধের মধ্যে এই আটাটা দিয়ে কাই করে নেব। ভিউয়ার্স, আমি আটা দেওয়ার আগে এখানে স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়েছিলাম। আমি আটাটা খুব সুন্দরভাবে কাই করে নেব। খুব সুন্দর একটা ডো হবে। আমরা আটা যেভাবে রুটির আটা কাই করি ওইভাবে আটা কাই করে নেব। দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ ঘি। এতে করে আটার যে একটা গন্ধ, সেই গন্ধটা দূর হয়ে যাবে, আর ছানার জিলাপিটা বেশ ভালো হবে। আটাটা খুব সুন্দর কাই হয়ে গিয়েছে। আমি ওটা ঠান্ডা হতে দিয়ে আমি এখানে চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিয়েছি, আর চিনি দিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। দিয়ে দিয়েছি 1 টুকরা দারচিনি আর এলাচ। দিয়ে আমি একটু চামচের সাহায্যে চিনিটা একটু গুলিয়ে নিয়ে দেন এটা চুলা জ্বালিয়ে আমি একটা বেশি ঘন না একটা শিরা তৈরি করে নেব। চলে এলাম আমি এখন আটাটা মথে নিতে। আটাটা খুব ভালোভাবে মথে নেব, এত ভালোভাবে মথে নিতে হবে যে আটাটা খুব সুন্দর সফট হয়ে যাবে। আটাটা ভালোভাবে মথা হয়ে গেলে এখন আমি এটাকে ছোট ছোট একটা বল বল তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে একদম ছোট ছোট একটা বল বল তৈরি করে নিয়েছি এখানে। আমি এখন এটা দিয়ে জিলাপির প্যাঁচ দেব। ভিউয়ার্স, এটা মানে জিলাপির প্যাঁচটা এটা একটু অন্যরকম। তোমরা দেখতে পাচ্ছ একটা গিরুর মতো, একটা গিরু দিয়ে দেন আমি 2 মাথা এখানে মুড়িয়ে দিয়েছি। জিলাপির প্যাঁচে যে গোল গোল করে একটা শেপ দেয়, আমি ওইভাবে না করে আমি এইভাবে করছি। এটা একদম ইজি, সকলের বানাতে অনেক সুবিধা হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি একদম মোটা করব না বা একদম মোটা চিকনও করব না, একটা মাঝামাঝি সাইজ রেখে এটাকে বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। মেজারমেন্ট কাপের 1 কাপ আটাতে বেশ কিছুটা জিলাপি হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। দিয়েছি তেল, আর দিয়ে দিলাম চা চামচের 1 চামচ ঘি। দিয়ে আমি এটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেব। আমি প্রথমে তেলটা একটু গরম করে নিয়েছি ভালোভাবে, দেন আমি জালটা কমিয়ে দিয়ে এখন আমি ভেজে নেব। এটা অল্প জালে ভেজে নিতে হবে যাতে করে ভিতরে কাঁচা না থাকে। খুব সুন্দরভাবে এটা একদম ব্রাউন কালার করে ভেজে তুলব। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, আর ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। আর পাশের চুলায় কিন্তু আমার চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে, তোমরা দেখে বুঝতে পারছো। চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি জিলাপিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা আমি এখানে গরম অবস্থাতেই দিব, আর জিলাপিটা আমি ঠান্ডা করে নেব। আমি একদম গরম গরমটা এখানে দিব না। এখন আমি একটা একটা করে ছানার জিলাপিগুলো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কিন্তু আমি কোনো রকম ছানা ব্যবহার করিনি। খুব সুন্দরভাবে একটু আটা দিয়ে আমি আটা আর লিকুইড দুধ দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি। তোমরা লিকুইড দুধ না চাইলেও গুঁড়া দুধ দিয়েও এটা এভাবে করতে পারো। গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে দেন জাল দিয়ে এর মধ্যে আটাটা কাই করে নিয়ে আমি এইভাবে বাকি সবগুলো জিলাপি দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটা এই 1 মিনিটের মতো একটা বলক দিয়ে আমি এটাকে নামিয়ে রেখে দেব। হয়ে গেল ছানার জিলাপি। এটা খুবই সুন্দর সফট, খুবই সুন্দর তুলতুলে নরম হয়েছে, খুলে যায়নি, তোমরা দেখে বুঝতে পারছো। আর খুবই কিন্তু
মানে কি বলবো, অসাধারণ হয়েছে। তোমরা যদি না বানাও তাহলে বুঝতে পারবে না। আর খুবই উপকরণ দিয়ে এটা বানানো। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এভাবে ছানার জিলাপি তুমি যদি বানিয়ে খাও বা কাউকে বানিয়ে খাওয়ালে ভীষণ ভীষণ পছন্দ করবে। এটা খেতে এতটাই মজার হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। আমার পরিবারে যারা নতুন, আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।